হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব। শত্রুরাও দেখছেন তোমার সত্যিটা, এবার তারা মুখ লুকোচ্ছে। তোমার সততা, তোমার ভালোবাসা, যে তোমার অটুট একটা বন্ধন, সেটাকে সবাই ভাঙার চেষ্টা করছে। তারা সেটা কি ভাঙতে পারবে দেখবো। তার আগে আমি ক্লিয়ার কোর্সের ভাইব্রেশন তোমাদের দেব। তোমরা নিজের শ্বাস নেবে 3 বার, পজিটিভ শ্বাস নেবে আর নেগেটিভ শ্বাসটা ছেড়ে দেবে। ঠিক আছে? ফিল করবে যে তোমার মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করছে আর ভেতর থেকে তোমার নেগেটিভ এনার্জি বেরিয়ে যাচ্ছে। এটা ফিল করবে। এটা হিলিংটা নেবার চেষ্টা করবে। এই হিলিংটা তোমাদের জীবনে অনেকটাই পরিবর্তন এনে দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। তোমাদের ভাইব্রেশনটা তোমরা গ্রহণ করবে, পজিটিভ থাকবে, পজিটিভভাবে গ্রহণ করার চেষ্টা করবে। বন্ধুদের সফলতা দাও, শান্তি দাও, সুখ দাও। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। শত্রুরাও দেখছে তোমার সত্যিটা, তারা এখন মুখ লুকোচ্ছে। কি সত্য তোমার সামনে তাদের প্রকাশ হয়েছে, কী জন্য তোমাদের সাথে শত্রুতাও বন্ধ করতে চলেছে, কিভাবে শত্রুর সঙ্গে ডিল করবে, শত্রুর সাথে কিভাবে বিহেভ করবে। এখানে কুইন অফ পেন্টিকেল, কুইন অফ কাপস, কুইন অফ কাপস, কিং অফ সোর্স, আমি দেখিয়ে দেবো পরে। এখানে এসছে দ্য মুন, এখানে 3টে কার্ড এসছে। 3টে কার্ডই নিয়ে নেব। 3টে কার্ডই পজিটিভ কার্ড এসছে। ঠিক আছে? দেখো তোমার শত্রু তোমাকে দেখে কেন মুখ লুকাচ্ছে। শত্রুরা দেখে, সত্যিটা দেখে মুখ লুকাচ্ছে। কীরকম? যে তোমাকে তারা কষ্টে দেখতে চায়, তোমাকে অসফলতায় দেখতে চায়, তোমার মধ্যে যেন কোনো ভালো কিছু না থাকে, তোমাকে তিলে তিলে যেন শেষ হয়ে যেতে হয়। এরা শত্রুরা এটাই চাইছে তোমার সাথে। বাট দেখো, ভাগ্যও তো আছে। আর একটা কথা বলবো, ভাগ্য থেকে তুমি তো চাইছো ভেতর থেকে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে শত্রু কিন্তু আমাদের ভালো করে দিয়ে যায়। শত্রু অবভিয়াসলি ভালো করে। যারা কষ্টের মধ্যে আছো, এখন দেখো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। তোমার হাজব্যান্ড হয়তো তৃতীয় ব্যক্তিকে নিয়ে আছে। তোমার দিন কষ্টে যাচ্ছে, তোমার অর্থের অভাব দেখা দিয়েছে, তোমার তার জন্য এতটা ভালোবেসেছো, তার জন্য তোমার কষ্ট হচ্ছে। তাহলে এটা কি ভালো? এটা কি শত্রু ভালো করেছে?
শত্রু আমার স্বামীটাকে কেড়ে নিয়েছে? আমি বলবো হ্যাঁ। কেননা তার মানুষ চেনার দরকার আছে। তিনি যাকে চুজ করেছেন তিনি হয়তো লোভী, স্বার্থপর, তার হয়তো শারীরিক চাহিদা বেশি, সে হয়তো তাকে নিয়ে ফুর্তি করতে চাইছে, তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সে তাকে অ্যাকসেপ্ট করেছে। তার সাথে একটা কার্মিক সম্পর্ক তৈরি হতে কতক্ষণ লাগবে? তাহলে দিদি এটা কি ভালো? শত্রু কি ভালো করলো? হ্যাঁ, ভালো করলো। কারণ তোমার মানুষটা ভালো না। তোমার মানুষটা কেন সে তার সাথে রিলেশনে যাবে? তার জীবনে যে সুখে থাকবে এটা তো কখনোই নয়। সে তোমাকে মনে প্রাণে ফিল করবে, প্রতিটা মুহূর্তে তিনি পস্তাবা ফিল করবে। তিনি যেখানে আছেন, যাকে নিয়ে আছেন, খোঁজ নিয়ে দেখো তোমার মানুষটা দু নৌকায় পা দিতে গিয়ে জলে ডুবে মরছে। সে হয়তো তার ভালোবাসা, প্রেমে, শারীরিক সম্পর্কে যাই কিছুতে তিনি ইনভলভ হয়েছে, তার সাথে ভালোবাসা রিলেশন হয়েছে, বাট সেই মানুষটা মনে প্রাণে সাজা ভোগ করছে। ভালো করে খোঁজ নিয়ে দেখো। তিনি হয়তো তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, তাকে ভয় দেখাচ্ছে, মরে যাব, তুমি চলে গেলে আমি এটা করব, তোমার আগের ওয়াইফের কাছে গেলে বা তোমার আগের হাজব্যান্ডের কাছে গেলে আমি সুইসাইড করব, আমি তোমাকে ফাঁসিয়ে দেব, আমি তোমার নামে কেস করব, আমাকে ছেড়ে তুমি যেতে পারবে না, নানান কিছু তাকে যাতনা দিচ্ছে। তিনি না ফেলে আসতে পারছে, না সেখানে থাকতে পারছে, কোনোটাই পারছে না। কারণ তোমার মানুষটা যে ভালো না, আগে ভালো ছিল না, আগে কোনো দিনও ভালো ছিল না। আগে যদি ভালো থাকতো, একটা মানুষ যদি ভালো থাকে, যার বিবেক বিবেচনা থাকবে, সে অন্য কোনো রিলেশনে যাবে কেন? তাকে হয়তো ব্ল্যাক ম্যাজিক করে নিয়েছে, তাকে অর্থের লোভে ফাঁসিয়েছে, তাকে তার হয়তো দেখা গেল তিনি হ্যান্ডসাম, ইভেন পুরুষ হলে হ্যান্ডসাম, মেয়ে হলে বিউটিফুল, হয়তো তার রূপে আকর্ষিত হচ্ছে, হয়তো তার অর্থের উপরে আকর্ষিত আছে, তাই তিনি তার সাথে রিলেশনে এসেছে। এখানে আমি বলবো শত্রুরাও তোমার সত্যিটা এখন দেখে মুখ লুকোচ্ছে। কেন লুকোচ্ছে? শত্রু তো তোমার সামনে এসে দাঁড়াতে পারবে না, কারণ উনি যে অন্যায় করেছে, উনি যে ভুল করেছে, 10টা লোক দেখেছে, 10টা লোক বুঝেছে, 10টা লোক তোমাকে সাপোর্ট করছে। শত্রু এখন সামনে এসে দাঁড়াতে পারছে না, সে লুকিয়ে বেড়াচ্ছে, সে তোমাকে দেখে লুকাচ্ছে। সে শত্রু তো তোমার নিজের মানুষও হতে পারে, পারিপার্শ্বিক, বন্ধুবান্ধব, যেই হোক না কেন, যেমনই শত্রু হোক না কেন, তোমার সততা, তোমার ভালোবাসা, তুমি যে একজন সৎ ব্যক্তি, তোমার যে এত রূপ গুণ থাকতেও তুমি কোনো অন্যায় কাজ করনি, সেটা সবাই দেখতে পাচ্ছে। তুমি ভালো মানুষের মানসিকতা, তোমার ভালো মানুষের মানসিকতা সবাই দেখতে পাচ্ছে। তাই ভয়ে তোমার শত্রু তোমার সামনে আসতে পারছে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও একে অপরের শত্রু হয়, ভালোবাসার মাঝে হয়তো কেউ
শত্রু হয়ে ঢুকে গেছে। এতটা নির্বোধ তো কেউ নয়, সবারই বোধ বুদ্ধি আছে। প্রতিটা মুহূর্তে মানুষকে চিনছে। কে কেমন মানুষ চট করে বুঝে যায়। একটা ভালো মানুষকে সবাই বুঝতে পারে যে মানুষটা সত্যি ভালো। তোমার সাথে হওয়া অন্যায়গুলো সেগুলো ধীরে ধীরে তুমি ইমপ্রুভ করতে পারবে। চলে আসবে তোমার মানুষটা। তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন ঈশ্বর। ঈশ্বর তোমাকে পরীক্ষা করছেন তোমার ভালোবাসাটা কতটা সত্য। তোমাকে কষ্ট দেওয়ার মানেটাই হচ্ছে ঈশ্বর তোমার সহায় হওয়া। তুমি যখন কষ্টে থাকবে তখন তুমি ভগবানকে দিনে রাত্রে 24 ঘন্টা ডাকবে, আর তুমি যখন সুখে থাকবে তখন ভগবানকে একবারও ডাকবে না। এটাই সত্য। যখন কষ্টে থাকি তখন আমরা মা মা করতে থাকি, মা রক্ষা করো, মা কালী রক্ষা করো, হে ভোলেনাথ রক্ষা করো, হে কৃষ্ণ রক্ষা করো। যখনই আমাদের কার্য সিদ্ধ হয়ে যায় তখন আমরা ভগবানকে ভুলে যাই। আর সেই কারণেই ভগবান আমাদেরকে কষ্ট দেন। কারণ আমরা বা তুমি হচ্ছে ভগবানের প্রিয় পাত্র। তাই তিনি চান যে তুমি তাকে স্মরণ করো। তোমাকে কষ্ট না দিলে তুমি তাকে স্মরণ করবে না, তো তাই তোমাকে কষ্ট দিচ্ছে। সেই কষ্টেরও নিবারণ হবে, নিবারণ ঈশ্বরই করবেন। শত্রু তোমার যতই ক্ষতি করার চেষ্টা করুক, কিন্তু তোমার ক্ষতি সে করতে পারবে না। সাময়িক তোমাকে কষ্ট দিতে পারবে, কিন্তু তোমার ক্ষতি করতে পারবে না। তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমারই থাকবে। তাকে বুঝতে দাও, তোমার মনের মানুষটাকে বুঝতে দাও। সে তার কর্মের সাজাটা ভোগ করুক। ঠিক আছে? এখানে কুইন অফ কাপস যেমন এসছে, তোমার মানুষটা তোমার পাশেই থাকবে, তোমার কাছেই আসবে। হয়তো পরিস্থিতির কারণে তোমার থেকে দূরে আছে, পরিস্থিতির কারণে তোমাকে ব্লক করেছে, পরিস্থিতির কারণে তোমাকে কল করছে না। তার মনে তোমার জন্য জায়গা আছে, তার মনে তুমি বসে আছো, বাট তিনি নিরুপায়, তার উপায় নেই। তিনি মনের মধ্যেই গাইছেন, সে মুখে কিছু বলতে পারছেন না, কল করতে পারছেন না, মেসেজ করতে পারছেন না। হয়তো সেটা নিয়ে তার কষ্ট হবে, তার জন্য হয়তো ব্লক করে রেখেছে, তোমাকে ফোন করছে না। ঠিক আছে? এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, তুমি যেটা মনে মনে টার্গেট নিয়েছো, সেটা তোমার ফুলফিল হবে। তুমি যদি ভেতর থেকে বলো যে আমি কর্ম করব, কর্মে তুমি যুক্ত হতে পারবে। ভেতর থেকে যদি তুমি ফিল করো ও একদিন আমার কাছে ফিরে আসবে, ও একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে। কোনো না কোনোভাবে কিছু না কিছু কারণ এসে তখন সব ফেলে চলে আসবে। যত দূরে থাকবে তত আকর্ষিত বাড়বে, কারণ তোমার ভালোবাসাটাকে সে প্রকাশ করতে পারছে না। প্রকাশ করলেই তো তার যন্ত্রণা বাড়বে, তাই তিনি চুপচাপ থাকে। এখানে দ্য মুনের এনার্জি এসছে। ঠিক আছে? আগামী 1 থেকে 2 মাসের মধ্যে তোমার জীবনে পরিবর্তন আসছে।
দেখো, উনি যদি কোনো কারো রিলেশনে চলে যায়, সে যদি বিয়ে করে অন্য কোনো কারোর সাথে থাকে, তোমার জীবনেও যে ভালো মানুষ আসবে না এটা তো কোনো কথা নেই। তোমার জীবনেও তো ভালো কেউ আসতে পারে। সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নেবে। তখন 10টা লোকে দেখবে যে তুমি তো অচল হয়ে গেছো, তোমার অর্থের অভাব হয়েছে, ইভেন তোমার ভালোবাসার অভাব হয়েছে। আমরা কি বলি, একটা মানুষ যদি দুজনের মাঝখান থেকে একজন যদি ডেথ হয়ে যায়, তাহলে আমরা পরের মানুষটাকে বিয়ে দিতে চাই, যে বাকি জীবনটা কেমনে কাটাবে। সেরকমই একটা সিচুয়েশন তোমার আসছে। তোমার জীবনেও হয়তো নতুন কেউ আসছে, না হয়তো তোমার ভাগ্য এতটাই ভালো, দেখা গেল সেই তোমার মানুষটাই তোমার কাছে চলে এসেছে। তোমার জীবনে অলরেডি সে ফিরতে চলেছে। সেটা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, নতুন করে কোনো ভালোবাসার মানুষও হতে পারে। বাট তোমার জীবনে নিউ বিগিনিং আসতে চলেছে, কারণ 8 অফ ভ্যানের কার্ড এসছে। হয় সেই মানুষটাই নতুন করে তোমার কাছে ফিরে আসছে, আর নয়তো তোমার জীবনে নতুন কেউ প্রবেশ করছে, তোমার জীবনে কেউ আবার আসছে নতুন করে, নিউ বিগিনিং। আমাদের জীবনটা তো আর থেমে থাকবে না, আমাদেরকে চলতে হবে, সবার মাঝে চলতে হবে। আমাকেও খেতে হবে, পড়তে হবে, আমাকেও আমার সন্তানকে মানুষ করতে হবে। এখন প্রায় ঘরে ঘরেই দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে, ঘর থেকে ওয়াইফ চলে যাচ্ছে, হাজবেন্ড চলে যাচ্ছে। এইগুলো কি কারণে হয় জানেন? এগুলো মাঙ্গলিক থাকলে হয়, রাহুর প্রবলেম থাকলে হয়, শুক্রের প্রবলেম থাকলে হয়, গ্রহের প্রবলেম থাকলেই পারিবারিক জীবনে অশান্তি আসে। সেই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে, সেই জায়গাগুলোকে জ্যোতিষী করতে হবে, জন্মছক বানাতে হবে, রিডিং করতে হবে। যখন ভালো থাকি তখন আমরা এসবের দিকে যাই না। তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, জ্যোতিষী, রিডিং করা আমরা কিন্তু করি না, কারণ ওই মুহূর্তে আমি ভালো আছি। বাট ভালো থাকতে থাকতেই তো মানুষের জীবনে প্রবলেম এসে যায়, যার জন্যই জ্যোতিষী করতে হয়, যে ভবিষ্যৎটা কেমন যাবে। এখন আমি ভালো আছি, আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে, আমার ওয়াইফ আমাকে ভালোবাসে, আমি সুখে সংসার করছি, আমাকে সবাই ভালোবাসছে, ঠিক আছে, এটা কি আমার সারা জীবন থাকবে? তার জন্য তোমাকে তন্ত্রক্রিয়া করতে হবে, তার জন্য তোমাকে জ্যোতিষী করতে হবে, ভাগ্য বিচার করতে হবে, করে জানতে হবে যে আগামী পথ চলায় তোমার কোনো বাধা আছে নাকি, কোনো বিপদ আছে নাকি, কোনো অ্যাক্সিডেন্ট আছে নাকি। এগুলোকে ফিল করতে হয়। ভালো আছি, আনন্দে সময় কাটাচ্ছি, তখন না ভগবানের নাম নিচ্ছি, না কোনো চেষ্টা করছি যেন আমাদের এই ভালোবাসাটা সারা জীবন থাকে। ঠিক আছে, এখানে যেমন নিউ বিগিনিংয়ের কার্ড এসছে, এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। এটা একটা চক্র, ঘড়ির কাঁটা ওর কাজ কিন্তু ও করেই যাচ্ছে, আর তোমার ভাগ্যের চাকা, সেই চাকা কিন্তু তার কাছ থেকে সে করেই যাচ্ছে। সময় বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, কিন্তু আমরা বদলাচ্ছি না। আমাদের মধ্যে বদল আনতে হবে। এবার বলবে কি করে বদল আনবো? প্রতিটা ভিডিওতে দেওয়া আছে কি করে নিজেদের বদল আনবে। যদি মেডিটেশন করতে না পারো,
সকালে ঘুম থেকে উঠে কি করছো, সারাদিন কি করছো কি না করছো, কোন সত্য বলছো না মিথ্যে বলছো, খারাপ কাজ করছো না ভালো কাজ করছো, যাই কিছু করছো তুমি, সেটা রাতে শোবার সময় ইউনিভার্সকে সরি বলো। মানুষ পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু করে, আর যারা ইচ্ছে করে করে তাদের ক্ষমা কোনোদিনই ঈশ্বর করেন না। পরিস্থিতি চাপে পড়ে যদি তুমি কোনো অন্যায় করে থাকো, ভুল করে থাকো, মিথ্যে বলে থাকো, তাহলে ইউনিভার্সের কাছে রাতে শোবার সময় সরি বলো। সারাদিন ভালো থাকার জন্য থ্যাংক ইউ বলো। আর কত করে তোমাদেরকে বলবো যে তোমরা নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করো। এখানে উইল ফরচুনের কার্ডটাই এসছে। এটা তুমি যে কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তোমার ভাগ্যটা ঘুরবে। আমরা কি করছি ভাবি না, কখনোই ভাবি না। হয়তো কি দিয়ে খেয়েছি সেটাই ভুলে যাই, হয়তো কি বলেছি সেটাই হয়তো ভুলে যাই। অনেক সময় হয়তো বলছে যে তুই এটা বলেছিস, তোমার হয়তো খেয়ালই নেই, তুমি বলেছ বাট ক্যাজুয়ালি বলেছ, তুমি ওটা ডিপলিভাবে নেওনি, তুমি ভুলে গেছো কথাটা। বাট তুমি যে কথাটা যাকে বলেছ, যাকে দুঃখ দিয়েছ, সে তো মনে রেখেছে, তুমি হয়তো ভুলে গেছো। তার জন্যই ইউনিভার্সের কাছে সরি চাইতে হবে। নিজেকে বড় করাটা কোনো ব্যাপার নয়, খুব সোজা কাজ। নিজেকে সফলতার সিঁড়িতে দেখতে পাবে, সেটা সবটাই নিজের উপরে আছে। যা কিছু করছো সব নিজের জন্যই করছো, তো এটুকু করো, ফিল করো কি করছো। ঠিক আছে, এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। কুইন অফ সোর্স কোনো নির্দেশিকা, তুমি কোনো জাজমেন্ট হয়তো পেতে চলেছ। তুমি যে আইনের সমস্যা থাকো সেখানে জাজমেন্ট পেতে চলেছ। যদি রিলেশন নিয়ে প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমের জাজমেন্ট পেতে চলেছ। তুমি হয়তো এমন কিছু কাজ করেছ যেটার জন্য তুমি সাকসেস পেতে চলেছ, তোমার মনের উইশ ফুলফিল হচ্ছে। ঠিক আছে, তুমি ভালো আছো সেটা শত্রুরাও এখন বুঝে গেছে। শত্রুরা এখন তোমাকে দেখে মুখ লুকাচ্ছে, কারণ তোমার সফলতা শীর্ষে উঠেছে। ঠিক আছে, এখানে বটম মাথা ডেকে এসছে ম্যাজিশিয়ান। ঠিক আছে, এখানে কুইন অফ সোর্স এসছে। তোমার শত্রু তোমার সফলতা দেখে, তোমার কথা শুনে তারা ভয় পাচ্ছে, তোমার জাজমেন্ট দেখে ভয় পাচ্ছে, তোমার জীবনে উন্নতি দেখে ভয় পাচ্ছে, তোমাকে সবাই ভালোবাসছে, তোমার জয়লাভ হচ্ছে এটা দেখে তাদের হিংসে হচ্ছে, জেলাসি ফিল হচ্ছে। তারা তোমার সামনে আসতে পারছে না, কারণ যাকে দিয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল সেই মানুষটি তোমার সাপোর্টে আছে। যাকে দিয়ে তোমার জীবনটাকে তছনছ করতে চাইছে সেই মানুষটা তোমার কাছে চলে এসেছে। সে তার ভুল বুঝে, সে তোমার মনের মানুষ হতে পারে, সে তোমার কাছে চলে এসেছে। তোমার জীবনে যে থার্ড পার্টি ছিল সেই তোমার জীবন থেকে চিরদিনের জন্য সরে গেছে। তোমার এনি প্রবলেম সলভ হয়েছে, এগুলো দেখে তোমার শত্রু এখন ভয়ে মুখ লুকোচ্ছে, কারণ যা কিছুই করেছ সবই তোমার ইচ্ছেই হয়েছে। তুমি চাইলেই
তোমার জীবনে সুখ আনতে পারবে, তুমি চাইলেই তোমার জীবনে দুঃখ আনতে পারবে। এইগুলো এমন কোনো কঠিন কাজ নয়। যখনই তুমি ঈশ্বরের শরণাপন্নে হবে, তখনই দেখবে যে তোমার ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, তোমাকে সফলতা দেখাবে, তোমার ভালোবাসার মানুষের সাথে মেলাবে, তোমার জীবনে খুশি আসবে। তোমার যত রকম প্রবলেম আছে ধীরে ধীরে দেখবে সব প্রবলেম সলভ হতে চলেছে। সবটাই তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে ফোকাস করো, ইউনিভার্সের কাছে সরি চাও, ইউনিভার্সের কাছে বলো, প্রার্থনা করো। দেখো, তোমার কথা ঈশ্বর শুনবেন না এটা হয় না, কারণ তুমি যদি সৎ মানুষ, ভালো মানুষ হও, তোমার সৎ মানসিকতা থাকে, তবে তুমি সাকসেস অবশ্যই পাবে। আর শত্রু তোমাকে দেখে ভয়ে লুকোবে। ঠিক আছে, এখানে 4 অফ সোর্সের কার্ড এসছে, কারণ শত্রু এখন এই মুহূর্তে প্রচণ্ড কষ্টের মধ্যে আছে। তার কোনো পরিকল্পনা সাকসেস হয়নি। তিনি আপ্রাণ চেষ্টা করেছিল তোমার জীবনটাকে তছনছ করে দেওয়ার, সেটা তো করতে পারেনি। তিনি এখন ভয়ে মুখ লুকোচ্ছে, তিনি এখন নিজে নিজের কষ্ট উপভোগ করছে। ঠিক আছে, তিনি কিন্তু এই মুহূর্তে দেখো 4 অফ সোর্সের কার্ড এসছে, তার কষ্ট তিনি নিজেই ডেকে এনেছে। এখন দেখা গেল তুমি তার সাথে রিলেশনে আছো, বাট হয়তো তোমার বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে তোমাকে কষ্ট দিয়েছে, সে এখন নিজেই তার কষ্টে উপভোগ করছে, সে নিজেই এখন প্রবলেমে পড়ে আছে। সে এখন তোমার সামনে এসে দাঁড়াতে পারছে না, কারণ তোমার জায়গা শক্ত হয়ে গেছে। তোমার যখন খুঁটিটা শক্ত হবে, তখন কেউ নাড়াতে পারবে না, আর নাড়ালেও নড়বে না। তোমাকে যদি সবাই সাপোর্ট করে, তোমার ভালোবাসার মানুষ সাপোর্ট করে, তোমার পাশে দাঁড়ায়, তাহলে শত্রু কি করতে পারবে? কিছুই করতে পারবে না। সবটাই তো আমাদের খেল। আজকে তুমি কষ্ট পেয়েছো, হয়তো তোমার মন মানসিকতা নরম, তুমি হয়তো পাল্টা জবাব দিতে পারো না, তুমি হয়তো তাকে আঘাত করতে পারছো না, তুমি নিজেই আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছ। সেটা তো ঈশ্বর দেখছেন। তোমার মধ্যেও সেই চেতনা আসবে, সেই যোগ শক্তি আসবে, যা কিছু ভালো আছে সব তোমার সাথে হবে। ইউনিভার্স সব কিছু দিয়ে রেখেছে, সব কিছু দিয়ে রেখেছে। যা তোমার চাই সেটাই তুমি পাবে। এটা আমরা ওইভাবে চাইতে পারি না, আমরা ফিল করতে পারি, বাট চাইতে পারি না। অনেক সময় দেখবে হঠাৎ করে একটা তোমার সাথে মিরাক্কেল হয়ে গেল, ভালো কিছু ঘটনা ঘটে গেল, বাট ওটা কিন্তু তুমি চেয়েছিলে জন্যই তোমার সাথে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, সব কিছুই তোমার মধ্যে আছে, যা চাইবে তাই পাবে। দেখো, এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। হয়তো তোমার জীবনে হঠাৎ করে পরিবর্তন এসেছে, হঠাৎ করে পরিবর্তন আসছে। তুমি যা চাইছো সেই উইশ তোমার ফুলফিল হয়েছে, বা হতে চলেছে, বা হচ্ছে, বা হবে। খুশিতে থাকো, আনন্দ থাকো, সবসময় নিজেকে ভালো রাখো। আয়নার সামনে দাঁড়িয়ে এটা বলো যে আমি সুন্দর, আমি ভালো, আমার অনেক অর্থ আছে, আমার ভালোবাসার মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে, আমার পাশে আছে। এইগুলো চ্যান্ট করো। যেটা তোমার মনের ইচ্ছে সেটা তুমি আয়নার সামনে দাঁড়িয়ে চ্যান্ট করো, দেখবে সেটাই তোমার সাথে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য।
হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে ইউটিউবে। ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই একটা স্টার দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।